আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সুপ্রিয় দর্শক, দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওবাইদুল্লাহ আল কাফি। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজন ব্যাকমেস পিস নিবেদিত ইসলামী জীবন বিধান সরাসরি সম্প্রচারিত আয়োজন শুরু করছি মহান রব্বুল আলামিনের পবিত্র নামে বিসমিল্লাহির রহমানির রহিম, যিনি এক এবং অদ্বিতীয় পরিচিতার শানে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া সিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পড়ছি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা আবদিকা ওয়া হাবিবিকা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে পবিত্র জুমার দিন মুমিনের ঈদের দিন আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখেন, সবাইকে সুস্থ রাখেন। আজকে আমরা আলোচনা করব সুপ্রিয় দর্শক খতমে নবুয়ত অস্বীকারের ভয়াবহতা সম্পর্কে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আখেরি নবী, তারপরে কোনো নবী নেই। যদি কেউ এটি দাবি করে তাহলে সে কাফের এবং মুরতাদ, আন্না দামাহু হালাল। আমরা এই চমৎকার বিষয়টি নিয়ে এবং গুরুত্বপূর্ণ ঈমানের সাথে সম্পর্কিত এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিদগ্ধ আলেম দ্বীন, খ্যাতিমান ইসলামিক স্কলার মাওলানা মোস্তফা জামান হাফিজাহুল্লাহ। চলুন আমরা শাইখের সাথে সালাম বিনিময় করে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইখ কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। অনেক কষ্ট করে জুমা পড়িয়েছেন, এরপর হয়তো একটু আরাম করতেন। সব কিছু বাদ দিয়ে আপনি আমাদের মাঝে এসেছেন, সময় দিচ্ছেন। নেক্সাস পরিবারের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুকরিয়া জানাচ্ছি। জাযাকুমুল্লাহ খাইরান। ওয়া ইয়াকুম। সুপ্রিয় দর্শক, আপনাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা এখন হয়তো আরাম করতেন, সেই আরাম বাদ দিয়ে আপনারা ইসলামিক এই আয়োজনটি উপভোগ করছেন, নেক্সাসের পর্দায় চোখ রেখেছেন। আমরা আলোচনায় চলে যাওয়ার আগেই আমরা আপনাদেরকে জানিয়ে যাচ্ছি এই চমৎকার আয়োজনে আপনিও যুক্ত হতে পারবেন স্ক্রিনে প্রদর্শিত নাম্বার ব্যবহারের মাধ্যমে। একই সাথে ফেসবুক এবং ইউটিউবে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আয়োজন, সেখানে মূল্যবান কমেন্টস করে আমাদের সাথেই থাকবেন। চলুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, আমাদের প্রিয় নবী, এসেছেন সবার পরে, কিন্তু তিনি সর্বশ্রেষ্ঠ নবী। তবে লা নুফাররিকু বাইনা আহাদিম মিনহুম, আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না। আমাদের নবী সাইয়্যিদুল কাউনাইন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। যে অস্বীকার করবে আসলে সে কতটা ভয়াবহ পাপ এবং গুনাহ করলো, সেই বিষয়টি আমরা জানবো এখন। শেখ, যদি বলতেন যে আমরা দর্শকদেরকে যেমনটি জানালাম, আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, এটি যদি কেউ অস্বীকার করে তা আসলে এটা কতটা ভয়াবহ গুনাহ? বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রথম আল্লাহ শুকরিয়া আদায় করছি সপ্তাহের সেরা দিন জুমাবারের গোধূলি লগ্নে কিছুক্ষণ পরে এখানে লাইভ আয়োজনে দিনই এই সুন্দর আয়োজনে যুক্ত হওয়ার সৌভাগ্য দান করেছেন, আলহামদুলিল্লাহ। পাশাপাশি করণীয়র মধ্যে একটা করণীয় হলো জুমার দিন বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করা। এজন্য শুরুতেই আমি বিনয়ের সাথে অনুরোধ করছি, যারা দেখছেন আমরা সবাই একটু একবার বলে নিচ্ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের যে টপিক, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা হলো ইসলামের মৌল বিশ্বাসের অন্তর্ভুক্ত, সেটা হলো খাতমুন নবুওয়া, অর্থাৎ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বিশ্বাস করা। এটাকে কেউ যদি অস্বীকার করে, এর ভয়াবহতা হলো ইসলামের বিশ্বাসকে অস্বীকার করা, কারণ এটা কোরআন দিয়ে প্রমাণিত, হাদিস দিয়ে প্রমাণিত। প্রথমে কোরআনের আয়াত আমি এখানে দলিল হিসাবে পেশ করতে চাচ্ছি আপনার মাধ্যমে। সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন সূরা আহজাব 22তম পারা হাফিজে কোরআন কারীমের 2য় পৃষ্ঠার শেষে দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষকে সম্বোধন করে বলছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন। প্রাপ্তবয়স্ক বলতে ওনার কি কোনো সন্তান ছিল না? হ্যাঁ ছিল, আমরা জানি। ওনার তো 4টা পুত্র সন্তান ছিলেন, সেটা হলো কাসেম, তাহির, তাইয়িব, ইব্রাহিম। কিন্তু প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই, বালেগ হওয়ার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে উঠিয়ে নিয়েছেন। সেই দিকে তাকিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের প্রাপ্তবয়স্ক পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর রাসূল। এই আসল কথাটাই এরপরে বলছেন ওয়া খাতামান নবিয়্যিন, তিনি নবীদের শেষ, অর্থাৎ সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হবেন না।
সহিহ মুসলিমের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা নবুওয়াতা বাদি, আমার পরে আর কোনো নবী হবে না। তারপরে সহিহ বুখারী সহিহ মুসলিমে একটা লম্বা হাদিস আসছে, চমৎকার একটা উদাহরণ দিয়ে বুঝিয়েছেন যে ইন্না মাসালি ওয়া মাসালাল আম্বিয়া কামাসালি রাজুলিন বানা বাইতান ফাআহসানাহু ওয়া আজমালা, যে আমার উদাহরণ আর নবী পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উদাহরণ হলো ওই ব্যক্তির মতন যে একটা সুন্দর বাড়ি বানিয়েছে দৃষ্টিনন্দন, ইল্লা মাওদিআ লাবিনা মিন জাওিয়া, অর্থাৎ বাড়িটা এত সুন্দর সুরম্য দৃষ্টিনন্দন যে একটা ইটের জায়গায় খালি আছে। জাআলান নাসু ইয়াতুফুনা বি, মানুষ এখানে আসছে দেখছে মুগ্ধ হচ্ছে, কিন্তু আশ্চর্য হয়ে বলছে একটা ইটের জায়গায় খালি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন আনা লাবিনা ওয়া আনা খাতামুন নবিয়িন, আমি হলাম সেই উট, অর্থাৎ নবুয়ত প্রাসাদের ওই সর্বশেষ ইট আমি, আমাকে দিয়ে নবুয়ত নামক প্রাসাদকে পরিপূর্ণ কমপ্লিট করে দেওয়া হয়েছে, আমি হলাম সর্বশেষ নবী। এই যে সর্বশেষ নবী খাতামুন নবিয়িন, এটা হলো ইসলামী আকিদার একটা অন্যতম আকিদা বিশ্বাস। আর আমরা জানি আকিদা যদি শুদ্ধ না হয়, সহি না হয়, এই বিশুদ্ধ আকিদা না থেকে যদি পাহাড় সমপরিমাণ যদি মানুষ মুসলিম পরিচয় দিয়ে যদি আমল করে, কোনো আমলে গ্রহণযোগ্যতা পাবে না। এই যে দাড়ি, এই যে জুব্বা, এই যে পাগড়ি, এই যে সুরত যেগুলো আছে, এগুলো কিন্তু কবুলিয়াত গ্রহণযোগ্যতা নির্ভর করে বিশুদ্ধ আকিদার উপরে। ইমান কাকে বলে, আকিদা কাকে বলে? প্রথম যদি প্রাসঙ্গিক কথা বলতে চাই সেটা হলো আল্লাহ এক, আল্লাহ ওয়াহিদুন আহাদুন লা শারীকা লাহু, আল্লাহ এক, একক, তার কোনো শরিক নেই। এটা যেমন আল্লাহর ক্ষেত্রে বিশ্বাস পোষণ করতে হবে, অনুরূপভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবীন, সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হবেন না, নবী তো আসবেন। এখন গোলাম আহমদ কাদিয়ানি তারা তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী বলে বিশ্বাস করে না। এখন তারা সাধারণ মুসলিমকে প্রতারিত করে ধোঁকা দিয়ে থাকে, যাদের কোরআন হাদিসের সঠিক এলেমটুকু নলেজটুকু নাই। তারা বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন যে তারপরে কিয়ামতের আগে ঈসা নবী আসবেন, উনি কি নবী ছিলেন না? তো সাধারণ মুসলিম জবাব দেয় হ্যাঁ উনি তো নবী ছিলেন, কিন্তু উনি তো নবী হয়ে আসবেন না, মানুষকে হেদায়েত করার জন্য আসবেন না। কেন আসবেন? নিজস্ব প্রয়োজন পূরণের জন্য। সেটা কি? সেই কথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আল ইমরান 3য় পারা হাফিজে কোরআন কারীমের 16তম পৃষ্ঠায় আসছে, এবং সূরা নিসা 6ষ্ঠ পারা হাফিজে কোরআন কারীমের 2য় পৃষ্ঠা আসছে। অভিন্ন বক্তব্যটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে তো উঠিয়ে নিয়েছেন সশরীরে মৃত্যু ছাড়া। যখন ইহুদিদের কয়েকজন লিডার তাকে হত্যা করার জন্য উনি যে রুমে থাকতেন প্রবেশ করলো, আল্লাহ তাআলা বাল রাফআহুল্লাহ ইলাইহি, তাকে উঠিয়ে নিলেন। এখন মৃত্যু ছাড়া দুনিয়া থেকে তো কেউ যেতে পারবে না, আল্লাহ তাআলা তাকে যে উঠিয়ে নিলেন, এখন উনি আসবেন, বাকি হায়াত শেষ করবেন, মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে, নবী হয়ে আসবেন না। এখন উনি যে নবী, সর্বশেষ নবী, এটা বলবৎ থাকবে। এখন এটাকে কেউ যদি অস্বীকার করে, মুসলিম পরিচয় দিয়ে দাড়ি টুপি রেখে নামাজ রোজা পড়ে হজ করে, তবু তার মুসলিম হিসাবে থাকার কোনো সুযোগ থাকবে না। এই জন্য খাতামুন নবিয়িন, সর্বশেষ নবী, এই যে আকিদায়ে খাতমি নবুওয়াত, এটা হলো ইসলামের মৌল বিশ্বাসের অন্তর্ভুক্ত। এখানে কোনো আপোষ নেই, এখানে কোনো আপোষ করার কোনো সুযোগই নেই। সেই জন্য রাসূল আসলাম এই কথাটা আমাদেরকে সতর্ক করেছেন। যেন সহিহ বুখারী মুসলিমের মধ্যে আসছে, দেখো লা তাকুমুস সাআ, কিয়ামত হবে না, হাত্তা ইউবআসা দাজ্জালুনা কাযাবুন কুল্লুহুম ইয়াজআমু আন্নাহু নবী ওয়া আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, যে আমার পরে অনেক মিথ্যাবাদী দাজ্জাল নবী আসবে, সবাই দাবি করবে আমি নবী, কিন্তু মনে রেখো, শুনে রেখো, আনা খাতামুন নবিয়্যিন, আমি সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই কিয়ামত পর্যন্ত। এই বিশ্বাসটুকু রাখতে হবে। এই নবুয়ত, খাতমি নবুয়তের বিষয়টা আমার কাছে, আপনার কাছে, সমস্ত মুসলমানদের কাছে আমানত। আমি আপনাকে আমানত রক্ষা করব না, এটা তো দলীয় কোনো ইস্যু না, এটা ইমান ইস্যু। এখন যদি আমি এই ব্যাপারে ছাড় দেই, তাহলে কিন্তু আমার ঈমান থাকবে না। আমি যদি দলীয় স্বার্থে নির্বাচনে পার পাওয়ার জন্য, কিছু ভোট পাওয়ার জন্য যদি এগুলো করে থাকি, তাহলে কিয়ামতের দিন তার সামনে কিভাবে দাঁড়াবো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তো শাফাতের সুপ্রিম পাওয়ার দিবেন, এখন তার শাফাত ছাড়া তো কেউ তো জান্নাতে যেতে পারবে না, তাহলে কিভাবে আমি শাফাত লাভ করব? আমরা তো বলি, আমরা তো শুনি ওয়ারযুকনা শাফাআতাহু ইয়াওমাল কিয়ামা, আল্লাহ কিয়ামত দিবসে তার শাফাত আমাদের জন্য নসিব করে দিও। সুতরাং এই খাতমি নবুওয়াত, সর্বশেষ নবী, এটা আমাকে আপনাকে বিশ্বাস করতেই হবে। যদি অস্বীকার করা হয়, ইসলামের বিশ্বাসকে অস্বীকার করা, ঈমান নষ্ট হয়ে যায়, এত করে আর মুসলমান থাকার সুযোগ থাকে না। এই জন্য ঈমান আগে, আকিদা আগে, এরপরে আমল। এই আকিদা
ঈমান যদি পরিশুদ্ধ থাকে, সহি থাকে, তাহলে আমলের গ্রহণযোগ্যতা পাবে। সুতরাং এই বিষয়টা মনে প্রাণে অস্থিমজ্জায় আমাকে লালন করতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, কিয়ামত পর্যন্ত কোনো নবী হবেন না। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ লগ্নে আমরা একজনকে পাই যিনি নবুয়ত দাবি করেছিলেন এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চিঠিও দিয়েছিলেন, মুসাইলামাতুল কাযযাব। যদি আপনি বলতেন যে তার উত্থান এবং তার পতনের বিষয়টি। আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট এখানে উপস্থাপন করেছেন, সেটা হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন আমার পরে মিথ্যা দাবিদার ভণ্ড দাজ্জাল আসবে। আরেকটা হাদিসের সনদে বর্ণনা আসছে 30 জনের কথা আসছে। এটা এত গুরুত্বপূর্ণ বিষয় মহতারাম, আপনার মাধ্যমে একটু বলতে চাই, সুযোগ পেয়েছি। সেটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় কিন্তু নবুয়ত দাবি করেছে। মুসাইলামাতুল কাযযাব কিন্তু সর্বপ্রথম না, তার আগে ইয়ামান থেকে আরেকজন আসওয়াদ, সে নবী, হ্যাঁ, সেও কিন্তু মিথ্যা নবী দাবি করেছিল। এখন তাকে হত্যা করেছে। কে হত্যা করেছে? রাসূল যখন শুনলেন ফাউজ, বললেন ফাজা ফাউজ, সে সফল হয়েছে। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবদ্দশায় হত্যাকারীকে, ঘাতক অর্থাৎ ওই মিথ্যা নবী দাবিদারকে হত্যা করার কারণে নবী যে খুশি হলেন, সুসংবাদ দিলেন, তার জন্য দোয়া করলেন। তার মানে এটা সাধারণ কোনো বিষয় না, ইসলামের মৌল বিশ্বাসের অন্তর্ভুক্ত। এরপরে মুসাইলামাতুল কাযযাবের কথা আসছে। রাসূল চলে গেছেন, চলে যাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন হলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি কি করলেন? ইয়ামান তো থাকতো, তো তাকে মোকাবেলা করার জন্য, তার বিরুদ্ধে লড়াই করার জন্য, জিহাদ করার জন্য একজন দুইজন না মহতারাম, বদরের প্রান্তে 313 জন ছিলেন। ওই তার বিরুদ্ধে লড়াই করার জন্য 30,000 সাহাবীকে পাঠালেন। চারটিখানি কথা। তার মানে তারা এটাকে কত বড় করে দেখেছেন। 30,000 সাহাবীকে পাঠালেন লড়াই করার জন্যে। এই খালিদ বিন ওয়ালিদ সাইফুল্লাহ, ইনি ছিলেন এই লড়াইয়ের এই সেনাপতি, সিপাহ সালার সেনাপতি ছিলেন। আপনি চমৎকার শব্দ চুজ করেছেন, সেনাপতি ছিলেন। এখন লড়াই শুরু হলো, জিহাদ শুরু হলো। একদিনে 2400 আপনার সাহাবী শহীদ হয়ে গেলেন। এই 2400-এর মধ্যে 700-ই হাফেজ সাহাবী ছিলেন। আপনি ভাবুন, আপনার মাধ্যমে, আপনি তো একজন জ্ঞানী ব্যক্তি, যে এই লড়াইটাকে কত গুরুত্বপূর্ণ তারা মানে মনে করেছেন। যে এই লড়াই হলো, অর্থাৎ মিথ্যা নবুয়ত দাবিদারের বিরুদ্ধে লড়াই হলো বড় লড়াই, এই এদের বিরুদ্ধে জিহাদ হলো বড় জিহাদ। সুতরাং উম্মতের জন্য এই বিষয়ে ছাড় দেওয়ার, আপোষ করার কোনো সুযোগ নেই যে এটা আমার দলীয় ইস্যু না, এটা আমার গঠনতন্ত্রে নেই, ইত্যাদি ইত্যাদি আগডুম বাগডুম কথা বলে আমি যেন ঈমান হারা না হয়ে যাই। সুতরাং দল মত নির্বিশেষে নির্দলীয় ঈমান ইস্যু, শুধু ইস্যু না, ইসলামের অন্যতম মৌলিক বিষয় হলো আকিদা, হলো আকিদায়ে খাতমি নবুয়ত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী হবেন না। সুতরাং এই বিষয় আমাকে, আপনাকে, মুসলিম দাবিদার সবাইকে সোচ্চার থাকতে হবে, সজাগ থাকতে হবে। এটা হলো নবীর পক্ষ থেকে আমার প্রতি আমানত। এই আমানত খেয়ানত করার কোনো সুযোগ নেই। অনেক শুকরিয়া। মুসাইলামাতুল কাযযাব কি, যে সাহাবী হত্যা করেছিলেন, তার ব্যাপারে যদি একটু আমরা আসবো, আমরা একটু দর্শককে যুক্ত করে নিচ্ছি ঠিক এই প্রশ্ন থেকে আমরা ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর স্বাগতম, প্রশ্নগুলো করুন। হুজুর, আমি হুজুরের কাছে যে সালাম ফিরানোর আগের দোয়াটা একটু ভালো করে শুনতে চাই। কালকে বলেছিলাম ওই যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, এই দোয়াটা, ও আউযু বিকা মিন আযাবি জাহান্নাম, এটা একটু ভালো করে আমি হুজুরের মুখ থেকে শুনতে চাই, যাতে আমি লিখে নিতে পারি। জি, আরো কোন প্রশ্ন? এটাই। আর একটা হুজুর, আমি নামাজ কালাম যাই আপনাদের আল্লাহর রহমতে আমি পড়ি, কিন্তু হুজুর আমার ছেলেদের আমি কিছুতেই নামাজ পড়াতে পারি না। এখন আমি কি করব? ওদের জন্য কি আমাকে কবরে কোন হিসাব দিতে হবে? আমি তো ওদেরকে অনেক বলি, কিন্তু কিছুতেই ওদের আমি ঠিক পথে আনতে পারতেছি না। ছেলেদের বয়স কত? জি হুজুর, ছেলেদের বয়স কত? 18। বড় ছেলের বয়স 18, ছোট ছেলের বয়স 15। আল্লাহ তাআলা তাদেরকে নামাজি করে দিন। প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি, স্বাগতম আপনাকে, প্রশ্নটি করুন। আমার একজন আত্মীয়
অসুস্থ ছিলেন। আমি তার জন্য 5টি রোজা মেনেছিলাম। এখন তিনি ইন্তেকাল করেছেন। আমার ওই 5টি রোজা থাকা লাগবে কিনা, মানত পূরণ করা লাগবে কিনা, কি যদি একটু বলতেন। আপনি নিয়ত কিভাবে করেছিলেন যে যদি তিনি সুস্থ হন তাহলে 5টি রোজা রাখবেন? সুস্থতার জন্য। জি, আরো কোনো প্রশ্ন? জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আর কে আছেন আমাদের সাথে? জি, সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের প্রশ্ন এবং আলোচনা নিয়েই আমরা আছি। এই পর্যায়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেন্স বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মুস্তফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওয়াইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছিল খতমে নবুয়ত ও শিকারের ভয়াবহতা এই বিষয় নিয়ে। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, প্রথমেই আমরা দর্শকদের প্রশ্নগুলো আপনার কাছ থেকে জেনে নেই। ঠিক তার আগে আমরা মনে হয় একটি প্রশ্ন রেখেছিলাম যে মুসাইলামাতুল কাযযাবের হত্যাকারী কে এবং সে কেন এই হত্যার পথটি বেছে নিয়েছিলেন? জি, ঐতিহাসিক একটা চমৎকার ঘটনা, মুসলমানদের জন্য, মুজাহিদদের জন্য, জান্নাতের প্রত্যাশীদের জন্য লোভনীয় একটি ঘটনা। সেটা হলো ওয়াহশী হযরত হিন্দ রাদিয়াল্লাহু তাআলা আনহার গোলাম ছিলেন। তখনও তিনি মুসলিম হননি। বদর প্রান্তরে তার পিতাকে হত্যা করা হয়েছিল হক বাতিলের লড়াইয়ের ক্ষেত্রে। তখন থেকে তিনি গোলামকে করেছিলেন, কি বলে, প্রশিক্ষণ দিয়েছিলেন। এইভাবে দেখতে দেখতে সময় চলে আসলো, ওহুদ প্রান্তরে ওহুদের যুদ্ধ সংগঠিত হলো। এখন তার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য গোলাম ওয়াহশীকে বলেছিলেন যে তুমি আমার পিতার হত্যার প্রতিশোধ নেবে। কে? হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন বর্ষা নিয়ে শুধু টার্গেটে ছিলেন যে হত্যা করা। নির্দেশনা এটাই ছিল, হত্যা করে বুক চেরে কলিজা নিয়ে আসবে, মানে রান্না করা তা চিবিয়ে খাবেন, অর্থাৎ মনের প্রতিশোধ নেওয়ার জন্যে। তাই হলো। এখন ইসলামের একজন শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ মুজাহিদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতৃতুল্য চাচা সৈয়দুশ শুহাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, শহীদদের সৈয়দ নেতা, হত্যা করা হয়েছে। উনি যখন ইসলাম গ্রহণ করলেন, কে? ওয়াহশী, তখন তার ভিতরে এত অনুশোচনা আসছে, জাহালাতের থাকা অবস্থায় তো তিনি কে, হামজা রাদিয়াল্লাহু কে, মূল্যটা কি, মাকামটা কি, মার্তাবা কি, পজিশন কি, আল্লাহ রসুলের কাছে সম্মানটা কি, অতটুকু তো আর এলেম ছিল না, জানা ছিল না। এই জন্য বিবেকের দংশনে সবসময় দোয়া করছেন, আল্লাহ আমি তো জাহালাতের অবস্থায়, জাহিলি যুগে কুফরি অবস্থায় ইসলামের একজন শ্রেষ্ঠ মানুষকে আমি হত্যা করেছি, আমি বুঝি নাই, তোমার কাছে বিনোদন করছি, আবেদন নিবেদন করছি, কাকুরিতে মেদতে কণ্ঠে তোমার কাছে আর্জি পেশ করছি, আমি যেন একটা কাফেরকে যেন আমি হত্যা করতে পারি। দোয়া করে যাচ্ছেন, দোয়া কবুল হয়ে গেল। এইভাবে দোয়া করতে করতে ওই মুসাইলামাতুল কাযযাবের বিরুদ্ধে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু 30,000 সাহাবীকে পাঠালেন, তার মধ্যে উনিও ছিলেন। উনি গেলেন, এত শহীদ হলো, রক্তক্ষয়ী লড়াই হলো, কিন্তু উনি সেই দোয়াটা কিভাবে আল্লাহ তাআলা কবুল করেছেন, উনি মুসাইলামাতুল কাযযাবকে হত্যা করেছেন। জাহালাত অবস্থায় ইসলামের শ্রেষ্ঠ মুজাহিদকে হত্যা করেছেন, এবং কুফরি অবস্থায় আবার ইসলামের চরম একটা কাফেরকে তিনি মুসলমান হয়ে হত্যা করেছেন। এখন 8ম হিজরি চলে আসলো। 8ম হিজরি আসার কারণে 8ম হিজরি যখন মক্কা বিজয় হলো, ফাতহে মক্কা, রাসূল সাল্লাল্লাহু তো বলেছিলেন ফাকতুলুহুম হাইযা কিফতুম, ওই এরা 11 জন যেখানেই পাবে হত্যা করবে। কিন্তু কিছু নারী ছিল, কিছু পুরুষ ছিল, এর মধ্যে ওয়াহশী ছিল। যেহেতু পিতৃতুল্য চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলাকে হত্যা করা হয়েছে, বাবাকে পাননি, পিতৃস্নেহ পেয়েছেন এই হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। উনি তো ঘোষণা শুনে ফেলেছেন যে তার সাহাবীরা আমাকে রাখবেন না।
উনি কি করছেন, ছদ্মবেশ ধারণ করে রসুলামকে চলে আসছেন। রসুলাম দেখে তো চিনে ফেলছেন, তখন প্রশ্ন করাইছেন, বলছেন আংতা ওয়াসি, তুমি না ওয়াসি? হ্যাঁ আমি ওয়াসি। তারপরে তুমি আমার চাচাকে হত্যা করেছে? হ্যাঁ হত্যা করেছে। কি হত্যা করেছে? বর্ণজন দিচ্ছিলেন, সাথে থাকা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা শুনছিলেন আর দেখতে পাচ্ছিলেন যে রসুলামের সে চোখ থেকে পানি বেরিয়ে এসে দাড়ি বেয়ে বুক মুবারক ভিজে যাচ্ছে। তখন রসুল জিজ্ঞেস করছে, কেন তুমি আসছো? বলছে আসছি উরিদু আন উসলিম বিয়াদাইক, আমি আপনার হাতে মুসলিম হওয়ার জন্য আসছি। ইসলাম গ্রহণ করেছেন, এখন ভাই হয়ে গেছেন, এখন তার রক্ত তো আর এখন হালাল নয়। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু বললেন, শোনো তোমার কাছে অনুরোধ, তুমি আমার সামনে আসবে না, আসলে চাচার কথা মনে পড়ে যাবে। ওই তখন থেকে তার বিবেকে দংশন তৈরি হয়েছে। আল্লাহকে বলতেছিলেন যে কথা একটু আগে আপনাদের সাথে শেয়ার করেছি, যে আল্লাহ জাহারত অবস্থায় ইসলামের একজন মর্দে মুজাহিদকে আমি হত্যা করেছি, না বুঝে না জেনে, তুমি আমাকে তৌফিক দাও এই ইসলাম অবস্থায়, মুসলিম অবস্থায় যেন ইসলামের চরম বিরোধী একজনকে হত্যা করতে পারি। সে দোয়া কবুল হলো। তার হাতে ইসলামের চরম দুশ্মন, নবীর দুশ্মন, মানবতার দুশ্মন, খাতমে নবুয়তের অস্বীকার বিরোধী সে মুসাইলামাতুল কাজ্জাবকে তিনি হত্যা করেছেন। এ হলো ওয়াহশীর ছোট্ট ঘটনা। জাযাকুমুল্লাহ। শেখ আমরা দর্শককে যুক্ত করছি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুর, আমার জি স্বাগতম, প্রশ্নগুলো করুন। টেলিভিশনের ভলিউমটি কমিয়ে তারপর প্রশ্ন করুন। জি 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 কম। জি আমার হুজুর দুইটা প্রশ্ন। একটা হলো যে আমরা যে সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এই কলমাটা পড়ি আমি, এবং শুয়ে শুয়েও পড়ি। এখন আমি এইটার সঙ্গে কি প্রত্যেকবারই মুহাম্মদ রাসূলুল্লাহ বলতে হবে, নাকি না বললেও সমস্যা হবে না? এইটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, যে আমরা যে 5 ওয়াক্ত নামাজে নফল নামাজগুলো পড়ি, এছাড়াও কি দিনে আরো নফল নামাজ পড়া দরকার? যে আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, জি আমরা বেশ কিছু প্রশ্ন পেয়েছি, আমরা ওই প্রশ্নগুলোতে যেতে চাই। ইনশাআল্লাহ। সালাম ফেরানোর আগে যে দোয়া পড়তে হয়, তিনি আপনার কাছ থেকে আবারও সেই দোয়া শুনতে চেয়েছেন। জি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা। হ্যাঁ, আপনি গতকাল বলেছিলেন, আমি মনোযোগ দিয়ে শুনে বলেছিলাম যে শেষের একটা শব্দ বাদ পড়েছে, আপনি পুরোটা শুনতে যাচ্ছেন, আমি বলছি। সেটা হলো হানাফি মাযহাবের ওলামায়ে কেরাম, ইসলামী স্কলারদের বক্তব্য হচ্ছে ফরজ ওয়াজিব এড়িয়ে গিয়ে সুন্নত নফল নামাজে দুরূদ পড়ার পরে দোয়া মাসুরের আগে পড়ে নেওয়া। 4টা বিষয় থেকে যে রাসূল আশ্রয় চাইতেন, সেই বিষয়গুলো আমি আবার বলছি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া আউযু বিকা মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। রেকর্ড হয়ে গেছে, আপনি ইউটিউব থেকে, ফেসবুকের এই থেকে, ইসলাম পেজ থেকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহ। শেখ আমরা আরও একজন দর্শককে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্বাগতম, প্রিয় বোন, প্রশ্নটি করুন। হুজুর, আমার 2টা প্রশ্ন। একটা হলো, আমি যে নামাজে বসে যখন তখন আমার হামি আসে, সারাদিন হামি আসে না। আর একটা প্রশ্ন, যারা নামাজ না পড়ে তারা কি কবর করতে পারবে? তারা কি কবর করতে পারবে? যারা জীবনে নামাজ পড়ে না, শুক্রবার জুম্মার নামাজও পড়ে। জি, এই 2টা হুজুর। শুধু জুমার নামাজ যারা পড়ে, একটু আবারও যদি বলতেন। না না না, ওনার নামাজ পড়ে না, জুম্মার নামাজও পড়ে না, কোন নামাজও পড়ে না, কিন্তু তারপর ওনারা কবর খুঁড়ে, এটা কি হবে? কবর খুঁড়ে। জি জি, প্রিয় বোন আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, ছেলে নামাজ পড়ে না, বয়স 18-15। ছেলেদের নামাজ পড়ানোর জন্য আসলে মা বাবাকে কী ধরনের উদ্যোগ নেওয়া উচিত যদি বলতেন। মা বাবাকে উদ্যোগ নেওয়ার আগে আমি একটু পেছনে যেতে চাই। ইসলাম যে কথাটা বলেছে, বিয়ের আগে ভালো স্ত্রী দরকার, ভালো স্বামী দরকার, দিনদার, এই ব্যাপারে তো হাদিসে আসছে। মানুষ, ছেলেরা বিশেষ করে 4টা বিষয় দেখে, কেউ কেউ কোনোটা দেখে দেখে বিয়ে করে থাকে। এখন ছেলে মেয়েকে উভয়কে প্রাধান্য দিতে বলছে। ফাসফার বিদাতি দিন তারিবাতিয়া জাকা, দিনদারিকে প্রাধান্য দিতে বলা হয়েছে। রূপ, লাবণ্য, অর্থ, বৃত্ত, বংশ সবই ঠিক আছে, কিন্তু সবারও প্রাধান্য পাবে, অগ্রাধিকার পাবে দিনদারিতে। এটা প্রথম করণীয়। এরপরে বিয়ের পরে একটু খোলাসা করেই কথাটা বলি, যেটা সবার জন্য কাজে লাগবে ইনশাআল্লাহ। এরপরে হচ্ছে যে মিলামেশার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছেন, আল্লাহুম্মা জান্নিবনি শাইতানা জান্নিবনি শাইতানা মা রাযাকতানা, এই দোয়াটা পড়ে থাকা। এরপরে
দোয়াও করতে থাকা, যেটা জাকির ইসলাম দোয়া করেছেন সূরা আলী ইমরান 3 পারা হাফিজে কোরআনে কারীমের 16তম পৃষ্ঠা শুরুতে আসছে, রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। তারপরে মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু দোয়া করেছেন, আল্লাহ পছন্দ করেছেন, কোরআনে কোট করে রেখে দিয়েছেন সূরা সাফফাত 23তম পারা হাফিজে কোরআনে কারীমের 8ম পৃষ্ঠা আসছে, রাব্বি হাবলি মিনাস সালিহিন। দুইটা একই কথা, আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। এরপরে সবার জন্য, আমাদের জন্য, ছেলে মেয়ে উভয়ের জন্য দোয়া শিখিয়েছেন। মা বাবার জন্য মা বাবা পড়তে পারবেন, সেটা হলো সূরা ফুরকানের শেষের দিকে আসছে 19তম পারা হাফিজে কোরআনে কারীমের 5ম পৃষ্ঠা আসছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এরপরে হচ্ছে যখন সন্তান চলে আসবে, সুন্নাহ অনুযায়ী কাজগুলো করে ফেলা। এরপরে 7 বছর আগেই তাকে ইসলামের মৌলিক বিষয়গুলো শিক্ষা দিয়ে দেওয়া, এতটুকু শিক্ষা দেওয়া যে 7 বছরেই সে নামাজ পড়তে পারবে, নামাজে কি কি লাগে সেগুলো আগেই শিক্ষা শেষ করতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ 7 সিনিন, 7 বছরেই নামাজের আদেশ দিয়ে দাও। 7 চলে গেল, 8, 9, 10 হয়ে গেল, এখনও নামাজে মনোযোগী হয়ে ওঠেনি। রাসূল সাল্লাল্লাহু শক্ত কথা বলেছেন যে অতরিবুহুম ইযা বালাগু 10 সিনিন, 10 বছর হয়ে গেল নামাজ পড়ছে না, প্রহারের কথা এখানে বলা হয়েছে। কারণ ওই সময়টা এই আশপাশের সময়টা কাদা মাটির মতন, কাদা মাটি যেভাবে যা ইচ্ছা তাই বানানো যায়, মানুষের এই জীবনটা যেভাবে গড়া যায় সেভাবেই গড়ে ওঠে। এই সময়টা যদি মা বাবা অবহেলা করে, দেখা যায় কোনো মা বাবা আছেন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কিন্ডারগার্টেনে পাঠিয়ে দিচ্ছেন, সকালবেলার নামাজ নাই, নিজেরা নামাজ পড়ছে না, মক্তবে পাঠাচ্ছে না, হুজুর দিয়ে দিন শুরুটাই ইসলামী শিক্ষা দিয়ে শুরুটা হচ্ছে না। এতে কি হয়, ওই যে আমরা বলে থাকি সারেগামা পাদানিশা, এই যে ইসলাম বিরোধী, দিন বিরোধী শিক্ষা দিয়ে তার দিন শুরু হচ্ছে, জীবন শুরু হচ্ছে, তাহলে কিভাবে সে নামাজি হবে আপনি বলুন? শুরুতে যদি গলত থেকে থাকে, সকালে খালি পেটে ওঠে যদি সে পেঁয়াজ রসুন খায়, এরপরে 3 স্টার 5 স্টারে যদি ভালো খাবার খেয়ে থাকে, আপনি বলুন তো বিনয়ের সাথে ঢেকুরটা কিসের উঠবে? সে ওইটার উঠবে না পেঁয়াজ রসুন উঠবে? তো জীবনের শুরুতে যদি দিন শিক্ষা যদি না দেওয়া হয়ে থাকে, পরবর্তী তাকে এই লাইনে আনাটা খুব কঠিন হয়ে যায়। আর বাপ মার যদি অবহেলা থাকে, আপনি যেটা দুঃখের সাথে বলেছেন যে শাস্তি পাবে কিনা, কোরআন তো হাদিসের দিকে তাকালে শাস্তির কথাই বলা হয়েছে। সূরা হামিম আস-সাজদা 24তম পারা হাফিজে কোরআনে কারীমের 19তম পৃষ্ঠার শুরুতে শক্ত কথা বলা হয়েছে। বাপ মার অবহেলার কারণে সন্তানের যদি জাহান্নামের রায় হয়ে যায়, আযাবের রায় যদি হয়ে যায়, সন্তান সেদিন বলবে, যাদের জন্য আপনি রক্তকে পানি করে মাথার ঘাম পায়ে ফেলে তার পিছনে শিক্ষা দীক্ষা ডিগ্রি অর্জনের জন্য 2 দিনের দুনিয়ার জন্য প্রতিষ্ঠিত হওয়ার জন্যে তার জন্য এত কিছু করলেন, আর মহা জীবনের মুক্তির জন্য সুখের জন্য কিছুই করলেন না, ওই সন্তান সেদিন এতটা নির্মমভাবে নির্দয়ভাবে বলবে, আল্লাহ আমি কেন যাব, আমার মা বাবা একদম শিখাই নাই, বলে নাই নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, যে আল্লাহ নিয়ে আসো, পারায়া মারায়া লাঞ্ছিত অপদস্থ লাঞ্ছিত করে আমরাও জাহান্নামে যাব। ওই সন্তান, জাহান্নামী সন্তান যদি মা বাবার ক্ষেত্রে এই কথা বলে, মা বাবা লাঞ্ছিত হলে মা বাবাকে জান্নাত দিতে পারবে? সুতরাং এই দিকে তাকিয়ে বোঝা যায় সব বাপ মাও আল্লাহর আদালতে আসামি হিসাবে চিহ্নিত হয়ে যাবে। সেই জন্য এখন হতাশ না হয়ে তাদেরকে বুঝানো, বলা, দোয়াও করে যেতে থাকা, ইসলামী পরিবেশে নিয়ে আসা, ভালো আলেমের সাথে সম্পর্ক একটা ব্যবস্থা করে যাওয়া, ভালো আলেম, দিনী পরিবেশ, দিনী মজলিস, এগুলো আনা নেওয়ার মধ্য দিয়ে দেখা যায় আল্লাহ তাআলা শারাহাল্লাহু সাদরা, ইসলামটাকে অর্থাৎ তার হৃদয়টাকে ইসলামের দিকে ধাবিত করে দেবেন ইনশাআল্লাহ। হতাশ না হওয়া, কিন্তু করণীয় কি এটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম। জি, অনেক অনেক শুকরিয়া, জাযাকুমুল্লাহু খাইরান। আমরা একটি বিরতি নিব ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন নেক্সাস টেলিভিশনের নিয়মিত আয়োজনে বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠানের রিপোর্ট যে নিচ্ছে আরও একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, ফিরছে একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন বেকমেস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছি আমি ওবায়দুল্লাহ আল কাফি। আলোচনা চলছে খতমে নবুয়ত অস্বীকারের ভয়াবহতা। পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, মান্নত নিয়ে হলো প্রশ্ন। মান্নত করা হয়েছে যদি সুস্থ হন তাহলে 5টি রোজা রাখব, কিন্তু সুস্থ না হয়ে তিনি মারা গিয়েছেন, এই ক্ষেত্রে কি আসলে রোজাগুলো রাখতে হবে কি না? না না, সুস্থতার উপরে মান্যতের কার্যকারিতা নির্ভর করে। উনি যখন বেঁচেই নাই,
সুতরাং এখানে আর মান্যত পূরণ করার সুযোগও নেই। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। কিন্তু যদি রোজাগুলো রেখে ফেলেন সওয়াব তো পাবেন। হ্যাঁ, সওয়াব পাবেন, এটা নফল ইবাদত হয়ে যাবে। আর বেঁচে থাকলে সুস্থ হওয়ার পর রাখাটা তার জন্য ওয়াজিব ছিল। জাযাকুমুল্লাহ শেখ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির করতে গিয়ে সবসময় কি এই পুরোটাই পড়তে হবে, না লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়া যাবে? দুটাই পড়া যাবে, তবে প্রথমটা হলো উত্তম বেশি, কারণ এই কালিমাটা এত ওজন, এত মানে দামি, এত ভারী, এটা সব নবীদের ছিল। সব নবীদের কিন্তু অভিন্ন স্লোগান, অভিন্ন কালিমা এটাই ছিল যে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। সব নবীদের কালিমা এটাই ছিল। সর্বশেষ এসে লা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কারণ কালিমার ফার্স্ট পার্টটা এত দামি, তাওহীদের স্বীকৃতি দেওয়া হচ্ছে। সুতরাং এটা পড়তে পারলে আরও বেশি ভালো হয়, কারণ হাদিসে আসলে আফদালু যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মধ্যে যেহেতু আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, মাঝে মধ্যে এটা পড়া যায়। যদি অসংখ্যবার পড়া হয় তাহলে 100-শততম বার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়া যায়। আর দেখা যায় 100 বার না 200 বার পড়বো সেটা নির্দিষ্ট না, তাহলে মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াটা ভালো। তাহলে তাওহীদের স্বীকৃতি পাশাপাশি রিসালাতের স্বীকৃতিও দেওয়া হচ্ছে। জাযাকুমুল্লাহু খাইরান। ফরজ নামাজের পরপর বেশ কিছু নফল নামাজ পড়ে থাকেন, তবে নফল নামাজ কি আর বাইরেও কোনো সময় পড়া যায় কিনা? অবশ্যই পড়া যায়। নফলের তো কোনো সংখ্যা নির্দিষ্ট নেই। 3 ওয়াক্ত যেটা 3 বার হারাম আছে, তারপর হানাফি মাযহাবের দলিলের আলোকে 2টা টাইম নফল পড়া যায় না। একটা হলো ব্যক্তিগত ফরজ আদায়ের পর থেকে, অর্থাৎ ফজর ওয়াক্ত শুরু হওয়ার পর থেকে সূর্য উদয় পর্যন্ত ফরজ 2 রাকাত, ফরজ সুন্নাত ছাড়া নফল এখানে নেই। অনুরূপভাবে আসরের নামাজ ব্যক্তিগত আদায়ের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত নফল এখানে নেই। এছাড়া তো অন্য সময় নফল পড়তেই পারবে। নফল তো বেশি পড়া দরকার। হাদিস আসলে নফলের মাধ্যমে বান্দা আমার খুব কাছাকাছি হয়ে যায়, আমি এক পর্যায়ে তাকে ভালোবেসে ফেলি। সুবহানাল্লাহ। সুতরাং নফল তো পড়তেই হবে, কারণ ফরজ আমি পড়ছি, ওয়াজিব আদায় করছি, এর মধ্যে আমার কোনো ঘাটতি হচ্ছে না, ত্রুটি থাকছে না, এটা বুকে হাত দিয়ে গ্যারান্টি সহকারে বলা কোনো সম্ভব না। এগুলো ঘাটতি পূরণ হবে সুন্নত নফল দিয়েই তো আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। সুতরাং নফল পড়া যায় না, পড়া দরকার বেশি করে। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, আমরা একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কে আছেন? জি স্বাগতম, প্রশ্নটি করুন। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে করতে মানে আজকে বৃহস্পতিবার, আজকে শুক্রবার ইনশাল্লাহ, বাদ বাকি দিনগুলো সপ্তাহের আমরা যে 10 পড়া যাবে না হুজুর? প্রশ্নটি আসলে বুঝতে পারি, আবারও যদি বলতেন। হুজুর বলতেছি যে হুজুর আমরা যে পড়ি না কাহফ সূরা, শুক্রবার করে যে আসরের সময় কাহফ সূরাটা পড়ি, শুক্রবার কাহফ সূরা, শুক্রবার যে আমলটা। জি জি। তো ওটা কি হুজুর মানে বাদ বাকি দিনগুলো যে আছে সপ্তাহে 1 দিন, ওদিন কি আপনার 10-20 হয়ে যাবে প্রথম আর শেষের 10? আপনি কি শেখ বুঝতে পেরেছেন? সূরা কাহাফটা শুক্রবারে পড়তে হয়, শুক্রবারে সূরা কাহাফ পড়লে একটি ফজিলতের কথা আছে। শেখ যদি বলতেন আপনি যেমনটি শুনলেন। প্রথম অংশ সূরা কাহাফ পড়তে হয় শুক্রবার, এটা শেখ আমরা আসবো ইনশাআল্লাহ তাআলা। আরো একটি প্রশ্ন যুক্ত করছি একজন দর্শককে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শেখ, সূরা কাহাফের বিধানটি যদি বলতেন। আসলে হ্যাঁ, আমাদের দর্শক হয়তো যদিও আমরা বুঝতে পারিনি, তবে শুক্রবার ছাড়াও কি সূরা কাহাফ পড়া যায় কিনা যদি এটা হয়ে থাকে? হ্যাঁ, এটা তো কোরআনের একটি মর্যাদাপূর্ণ সূরা। 3টা ঐতিহাসিক ঘটনার মধ্যে আছে আসহাবে কাহফ, গুহাবাসীদের ঘটনা, যারা ঈমান রক্ষার জন্যে সেই কুফরি সমাজ ত্যাগ করে গুহায় আশ্রয় নিলেন। আল্লাহ তাআলা তার হেফাজত দায়িত্ব নিয়ে নিলেন। তাদের সঙ্গে হলো একটা কুকুর, সেই কুকুরকে আল্লাহ পাক হেফাজত করলেন 309 বছর। ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিন ওয়াজদাদু 9, এক ঘুমে আল্লাহ পাক তাদেরকে পার করে দিলেন 309 বছর। তারপরে আপনার সেই আসছে মুসা আসলামের কাহিনী,
খাদির আলাইহিস সালামের সাথে, তারপরে জুলকারনাইন, 3টা কাহিনী আসছে। এইটা জুমার দিন অর্থাৎ বৃহস্পতিবার মাগরিব থেকে জুমাবার মাগরিব পর্যন্ত পড়লে এটা অনেক বড় সওয়াব। সেখানে 7 দিনের গুনাহ মাফ হয়ে যায়, বোনাসের আরও 3 দিনের গুনাহ অর্থাৎ 10 দিনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। একটা নূর তার জন্য বরাদ্দ হয়ে যায়। সুবহানাল্লাহ। এখন যেহেতু কোরআনের একটা সূরা, 114টা সূরার মধ্যে এটা অন্যদিন পড়া যায় কিনা? অবশ্যই পড়া যায়। কোরআনে কারীম তো ইয়াতলুনা আনা আল-লাইলি ওয়া আনা আন-নাহার, দিনে পড়া রাতে পড়া, এটা তো শ্রেষ্ঠ ইবাদত। হাদিসে আসছে আফদালুল ইবাদাহ তিলাওয়াতুল কুরআনুল কারীম, নফলের কাতারে সবচেয়ে শ্রেষ্ঠ সর্বোত্তম ইবাদত হলো কোরআনে কারীম তেলাওয়াত করা। সূরা আনফালের শুরুতে আসছে ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনে কারীম তেলাওয়াত করা হলে যারা সত্যিকার ঈমানদার তাদের ঈমান তো বেড়ে যায়। সুতরাং এটা অন্যদিন পড়া যাবে, তবে ওই ফজিলত পাওয়ার জন্য জুমার দিন অর্থাৎ রাত তো আগে আসে, ওই জুমা বৃহস্পতিবার মাগরিব থেকে জুমার দিন মাগরিব পর্যন্ত পড়লে এই সওয়াবটা পাওয়া যাবে। পাশাপাশি আরেকটা, প্রথম 10টা আয়াত যদি কেউ মুখস্থ রাখে পড়ে তাহলে ভয়াবহ ফিতনা, যেই ফিতনার ব্যাপারে সব নবীরা উম্মতকে সতর্ক করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা এমন দিয়েছে মনে কি দাজ্জাল চলে আসছে, ওই সময় যারা থাকবে ঈমান বাঁচানো খুব কঠিন। এই জন্য তো সব নবীরা সতর্ক করেছেন। রাসূল বলেছেন কেউ যদি প্রথম এই 10টা আয়াত মুখস্থ করে পড়ে তাহলে ইনশাআল্লাহ দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ পাক হেফাজত করে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক শুকরিয়া শেখ, জাযাকুমুল্লাহ। আর একজন দর্শককে যুক্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, আসসালামু আলাইকুম। জি স্বাগতম, প্রশ্নগুলো করুন। হুজুর, আমার প্রশ্ন, আমার নিজের ঘনিষ্ঠ একজন আত্মীয়, জি, সেই জন্য আমাকে বাসা দাওয়াত দিয়ে সুদের সাথে জড়িত, সেই জন্য তার বাসা দাওয়াত খাওয়া যাবে? জি, আরো কোনো প্রশ্ন? না, একদম নিকটবর্তী আত্মীয়, ব্লাডের সাথে। জি, আমাদের সাথে থাকুন, সহায়ক উত্তর দিবেন ইনশাআল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। আমার দুটি প্রশ্ন। জি, স্বাগতম, প্রশ্নগুলো করুন। প্রথম প্রশ্ন হচ্ছে হুজুর, কাফ সূরার প্রথম 1 পৃষ্ঠা পড়লে নাকি হয় শুক্রবার দিন? জি, কোনো প্রশ্ন? আরেকটা প্রশ্ন হুজুর, বাথরুমে কাপড় ধুইলে তো বিসমিল্লাহ 3 বার বলা যাবে বাথরুমে? জি, আমাদের সাথেই থাকুন, শেখ উত্তর দিচ্ছেন ইনশাআল্লাহ তাআলা। শেখ, যেমনটি আপনি শুনলেন, একজন আত্মীয় সুদ ভিত্তিক লেনদেন করেন, তিনি যদি দাওয়াত দেন সেই দাওয়াতে যাওয়া যাবে কিনা? হ্যাঁ, এখানে একটু কথা আছে। সুদ তো ভয়াবহ একটা গুনাহ, আল্লাহ রাসূলের যুদ্ধের ঘোষণার নামান্তর। এখানে একটা বিষয় আছে, যদি ওনার ইনকাম শুধু সুদ ভিত্তিক হয়ে থাকে তাহলে না যাওয়া। আরেকটা বিষয়, যিনি সুদের কারবারের সাথে জড়িত, ওনার যদি এমন হয়ে থাকে ওনার এই সুদি কারবার ছাড়া অন্য ইনকামও আছে, ইনকাম সোর্স আছে, সেটা যদি হয়ে থাকে 50% চেয়ে বেশি, তাহলে মনে করেন যে ওখান থেকে আমাকে দাওয়াত নিমন্ত্রণ করছেন, আমাকে দাওয়াতের ব্যবস্থা করেছেন, তাহলে যাওয়া যেতে পারে। আর যদি নিশ্চিত হন, কনফার্ম হয়ে থাকেন না ওনার এছাড়া ইনকাম নাই, থাকলেও দেখা যায় 50% বেশি সুদ হারাম, তাহলে না যাওয়া। যাবেন, খাবেন না। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। সুপ্রিয় দর্শক, দেখছেন আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হলো আরও একটি বিজ্ঞাপন বিরতিতে যাবার, ফিরছি একটু পর, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, বিরতির পর সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ব্যাকমেজ বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আলোচনা করছেন শেখ মাওলানা মুস্তাফা জামান হাফিজাহুল্লাহ, সাথে আছে আমি ওবাইদুল্লাহ আল কাফি। আলোচনা চলছে খতমে নবুয়ত ও শিকারের ভয়াবহতা। চলুন, সেই সাথে পেয়েছি আপনাদের বেশ কিছু প্রশ্ন, জানতে চলে যাচ্ছি সরাসরি শেখের কাছে। শেখ, শুক্রবারে সূরা কাহাফের প্রথম পৃষ্ঠা পড়লেই কি হবে, না পুরো সূরাই পড়তে হবে? নিয়ম কি? হ্যাঁ, পুরো সূরাটাই পড়তে হবে সূরা কাহাফের ফজিলত পাওয়ার জন্য। জাযাকুমুল্লাহু খাইরান। শেখ, বর্তমান সময়ে যে ওয়াশরুমগুলো, সেখানে টয়লেট এবং গোসলখানা দুটো
একসাথে হয়, সেখানে যদি কাপড় ধুইতে হয়, সেই ক্ষেত্রে কি বিসমিল্লাহ বলে কাপড় নিংড়ানো যে সুন্নাহ, সেটি কি সেই বিসমিল্লাহ বলা যাবে ওয়াশরুমে? হ্যাঁ, যাবে। কয়েকটা মত আছে, কিন্তু এই মতটা বেশি গ্রহণযোগ্য, শক্তিশালী। আজকের শহরে, নগর জীবনে যে প্যান্টটা, কোমরটা এক পাশে থাকে, উঁচু থাকে, আর পাশে যেটা থাকে গোসল করে থাকে, ওইটাকে আলাদা। দোয়া পড়ার ক্ষেত্রে কিভাবে দোয়া পড়বেন? দেখা যায় যদি একটা কাজ করার জন্য টয়লেট, ওয়াশরুমে যাওয়ার উদ্দেশ্যে যদি গিয়ে থাকেন, তাহলে দরজার বাইরে থেকে উনি দোয়াটা পড়ে নেবেন। আর যদি হয় না, আমি আগে উজু করব, অথবা আমি আগে কাপড় ধুয়ে নেব, তারপরে ওয়াশরুমে যাব, প্যানে বা কমোটে বসবো, তো সেক্ষেত্রে ওখান থেকে ঢোকার আগে দোয়াটা পড়ে নেওয়া। সেই দিক তাকিয়ে বিবেচনা করে ইসলামী স্কলারদের বড় একটা অংশ এই ব্যাপারে অভিমত ব্যক্ত করেছেন যে ওই প্যান থেকে, কমর থেকে নেমে যে অংশে গোসল করা হয়, ওই জায়গায় আপনার বিসমিল্লাহ পড়া যাবে, সুন্নাহ আদায় হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইরান। কোনো ব্যক্তি যদি নবী দাবি করে, তার হুকুম কি যদি বলতেন? হ্যাঁ, মুসলিম হয়ে যে কেউ যদি দাবি করে, তাহলে সে জিন্দিক হয়ে গেছে, ওয়াজাবা কাতলু। তবে ইসলামের বক্তব্য হলো তাকে সুযোগ দেওয়া তওবা করার জন্য। দেখা যাক সে ফিরে আসে কিনা, তওবা করে। যদি না হয়ে থাকে তাহলে মৃত্যুদণ্ড। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, সে যে নবী দাবি করেছে এবং তার আকীদার যে ভয়াবহতা, যদি একটু বলতেন আমাদের। হ্যাঁ, তার আকীদা তো মারাত্মক ভয়াবহ। অনেক কিছু বলেছে। ইমাম মাহদী দাবি করেছে, এক পর্যায়ে সে নবী দাবি করেছে। তারপরে সূরা সাফ 28তম পারা, হাফিজ কোরআনে কারিমে 11তম পৃষ্ঠে আসছে গোলামে আহমদ বলেছে। এই যে দেখো, আমার কথা, আমার নাম কোরআনে আসছে আহমদ, এটা তো সেই আহমদ না, এই আহমদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা নাম আহমদ। এই কথার ভিত্তিতে ওই সময় একজন আল্লাহর বড় বান্দা ছিলেন, অর্থাৎ এলেমে, সাহসিকতায় মর্দে মুজাহিদ, আতাউল্লাহ বুখারী রাহমাতুল্লাহ আলী, তার সাথে বাহাস হয়ে থাকে। বাহাসের এক পর্যায়ে বলছিলেন যে তুমি কেমনে আহমদ হলা? যে আমি তো দেখেন, এই যে কোরআন শরীফে আসছে, তুমি তো আহমদ না, তুমি গোলামে আহমদ। আমি নামের শুরুতে গোলাম কেটে দিয়েছে যে আহমদ। তখন কথার পিঠে উনি বলেছিলেন, তা আমার নাম তো আতাউল্লাহ বুখারী, আতাউল্লাহ। তাহলে আমি ওই নামের শুরু অংশটা আতা বাদ দিয়েছে আল্লাহ, তো আমি আল্লাহ হয়ে বলছি, তোর মতো নাপাক অপদার্থ কুলাঙ্গরকে আমি নবুয়ত দেই নেই। এখন তার বিশ্বাসটা এর চেয়ে আর কী হতে পারে? সে নবী দাবি করেছে, আরও কিছু কথা বলেছে, এর চেয়ে ভয়ঙ্কর আকীদার কি হতে পারে? পরিণতি কি হলো দেখুন, বিশ্ববাসীকে আল্লাহ পাক দেখিয়ে দিলেন টয়লেটে তার অপমৃত্যু হয়েছে, নাউযুবিল্লাহি মিন যালিক। সেজন্যে এটা বরদাস্ত করার মতো না। আমরা শুরুতে কিছু আলোচনাও করেছি, বিভিন্ন প্রশ্ন আসছে, আপনিও প্রশ্ন করেছেন যে এটা ইসলামের মূল আকীদার অংশ, এই আকীদা নষ্ট করা যাবে না। আজকের দেখুন যে এই যে তারা নামাজ পড়ছে, দাঁড়িয়ে রাখছে, কথা বলছে, মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলিমকে প্রতারণা করছে, প্রতারিত করছে। তারপরে ইসলামী পরিভাষাগুলো ব্যবহার করছে, মসজিদ, নামাজ, রোজা ইত্যাদি। এতে সাধারণ মুসলিম প্রতারিত হয়ে যায়, ধোঁকা পড়ে ইমান নষ্ট করে ফেলছে। এখন এগুলো কি ইমান, আকীদার অংশ? এই দাড়ি টুপি এগুলো তো আমল, সূরাত। এটা এর চেয়ে তো বড় বড় দেখা যায় ইহুদি পণ্ডিতের দাড়ি আমাদের চেয়ে অনেক বড় আছে, খ্রিস্টান রাহেব পাদ্রীদের দাড়ি আছে, টুপি আছে, আবার মাথা চান্দিতে টুপি পরে থাকে, বিভিন্ন ধরনের পণ্ডিতরা আছে। এখন ইমান না থাকার কারণে মূল্য নেই। ঠিক তেমনিভাবে যদি আকীদায় কোনো ভুল থেকে থাকে, তাহলে তো তার এই বাহ্যিক এই আমলগুলো কোনো কাজে আসবে না। সুতরাং খাতমে নবুওয়াতের আকীদা, সর্বশেষ নবী হওয়ার যে বিশ্বাস, এটা আমাকে, আপনাকে, মুসলিম দাবিদার সবাইকে পরিচ্ছন্ন রাখতে হবে, পরিশুদ্ধ রাখতে হবে। না হলে এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্যতা পাবে না, নবীজির শাফাত আমার কপালে জুটবে না। আমাদের 15 তারিখে যে একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে কি সকল মুসলিমের উপস্থিতি ইমানের দাবি রাখে? হ্যাঁ, অবশ্যই ইমানের দাবি রাখে। এটা কোনো দলীয় কোনো আয়োজন না। সোহরাওয়ার্দী উদ্যানে যে প্রোগ্রামটা হতে যাচ্ছে, এই প্রোগ্রামটা একবারে কি বলে আকীদার, ইমানের ইস্যুর ভিত্তিতে হতে যাচ্ছে। এটা রাষ্ট্রীয় পর্যায়ে এটা হতে হবে মোহতারাম। কেন হতে হবে? আজকের সারা পৃথিবীর সমস্ত মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আলেম, ইসলামী স্কলার, ওয়াইসির সম্মিলিত
এই ব্যাপারে ঐক্যমত পোষণ করেছে যে গোলাম আহমদ কাদিয়ানী বা কাদিয়ানী সম্প্রদায় তার কাফের। রাষ্ট্রীয় পর্যায়ে কেন দরকার? অনেক মুসলিম রাষ্ট্রীয় পর্যায়ে তাদেরকে অমুসলিম ঘোষণা করা হয়েছে। বাংলাদেশেও দরকার, তারা অন্য সম্প্রদায় হিসাবে থাকবে, তারা নিরাপদে থাকবে, নিরাপদে বসবাস করবে। যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, তারা অন্য সম্প্রদায়, তারা নিরাপদে বসবাস করে, তারাও থাকবে। এখন রাষ্ট্রীয় পর্যায়ে কেন দরকার? কারণ তো সাধারণ মুসলিমকে ধোঁকা দিচ্ছে, পাসপোর্ট বানাচ্ছে, মুসলিম নাম সেখানে সংযোজন করা হচ্ছে। এর উপরে এতে করে কি হচ্ছে, সে সৌদি আরবে যেতে পারছে, মক্কা মদিনা যাচ্ছে, হারাম এলাকা প্রবেশ করতে পারছে, অথচ কাগজে কলমে তাকে আটকানোর কোনো সুযোগ নেই, থামিয়ে দেওয়ার সুযোগ নেই। এটা কোরআনের সুস্পষ্ট আইনের লঙ্ঘন হচ্ছে। কিভাবে লঙ্ঘন হচ্ছে, লঙ্ঘিত হচ্ছে? কোরআন শরীফে আসছে সূরা তাওবা 10ম পারা হাফিজে কোরআনে কারিমের 10ম পৃষ্ঠা শুরুতে আসছে, দ্ব্যর্থহীন ভাষায় ঘোষিত হয়েছে, আসমানি আইন এখানে নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা, কাফেররা এখানে অপবিত্র, ইমানের দিক থেকে ইমান পবিত্র, কুফুর শিরিকের হল নাপাক। আল্লাহ তাআলা সেই দিকে তাকিয়ে জোরালো ভাষায় বলছেন ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা, কাফেররা হলো অপবিত্র। ফালা ইয়াকরাবুল মসজিদাল হারামা বা'দা আমিম হাযা, যে বছর নাজিল হলো, আল্লাহ তাআলা নাজিল করে আসমানে আইন অবতীর্ণ করে জানিয়ে দিলেন, ঘোষণা করে দিলেন এই বছরের পরে হারাম এরিয়ায় কোনো অমুসলিম প্রবেশ করতে পারবে না। কাদিয়ানী সম্প্রদায় কাফের, মুসলিম পরিচয় দিয়ে তারা প্রবেশ করতে পারছে। এরিয়া কিভাবে নির্দিষ্ট হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলের মাধ্যমে এরিয়া নির্ধারণ করে দিলেন, নির্দিষ্ট করে দিলেন যে এইদিকে 6 কিলোমিটার, ওদিকে 11 কিলোমিটার, এভাবে একটা হারাম এরিয়া নির্দিষ্ট হয়ে গেল। এখন আপনি যদি এদেরকে রাষ্ট্রীয় পর্যায়ে ঘোষণা না নিয়ে আসতে পারেন, রাষ্ট্রীয় পর্যায়ে ঘোষিত না হয়, তারা কি ওই হারাম এরিয়া প্রবেশ করতে পারছে? কোরআনের আইনের লঙ্ঘন করছে, আসমানি বিধান তারা বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে সেটা লঙ্ঘন করে দিচ্ছে। এটা আসমানি আইন। এখানে সালমান সাহেবের, মোহাম্মদ বিন সালমান, সৌদি সরকারের কোনো ক্ষমতা নেই, রাইট নেই, অধিকার নেই সেখানে অমুসলিম এখানে প্রবেশ করিয়ে দেওয়ার। যদি করায় জেনে শুনে কোরআন আইন লঙ্ঘন করছেন, আখিরাতে ধরা আছে। এখন রাষ্ট্রীয় পর্যায়ে যদি অমুসলিম ঘোষণা না করা হয়, তাহলে এই সমস্যাগুলো হয়ে যাচ্ছে। অনেক অনেক শুকরিয়া আপনাকে, জাযাকুমুল্লাহ বারাকাল্লাহু ফিক। সুপ্রিয় দর্শক, কাদিয়ানী সম্প্রদায়কে কাফের ঘোষণা করতেই হবে সরকারের, না হয় অনেক ধরনের বিপত্তি রয়েছে, যেমনটি শাহেখ বলছিলেন। সুপ্রিয় দর্শক, যিনি খাসির দোকান দিয়েছেন তিনি খাসির মাংস বিক্রি করছেন, এটি ভালো। যদি খাসির মাংস বিক্রি হবে এমন সাইনবোর্ড দিয়ে যদি কেউ শূকরের চর্বি বা শূকরের মাংস বিক্রি করে, তাহলে এতেই বাধে বিপত্তি। যারা শূকরের চর্বির সাইনবোর্ড দিয়ে শূকরের মাংস বিক্রি করছে তাদের বিরুদ্ধে মুসলিমদের কোনো স্টেপ নেই, কারণ সে এলান করে ঘোষণা দিয়েই নিয়েছে এখানে শূকরের চর্বি বিক্রি করবে। কিন্তু সমস্যাটা বাধে যদি খাসির মাংস বিক্রি হবে এই শিরোনাম দিয়ে, সাইনবোর্ড দিয়ে যদি কেউ শূকরের গোশত বিক্রি করে। ঠিক কাদিয়ানিরা ঠিক একই কাজ করছে, মুসলিম নাম দিয়ে তারা করছে হলো অমুসলিম কাজ, এবং অমুসলিমদের বিভিন্ন কৃষ্টি, কালচার, তেহজিব, তামাদ্দুন তারা মুসলিম সমাজে ঢুকিয়ে দিচ্ছে এবং মুসলিমদের ঈমান হরণ করছে। এজন্য সময়ের দাবি 15ই যে তারিখে খতমে নবুয়তের জন্য যেই মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে, আমরা সেখানে উপস্থিত হওয়ার চেষ্টা করব ঈমানের দাবির ভিত্তিতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় দর্শক। সে পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।